তৈরি আমার শিম আলু টমেটোর ভর্তা। কখনো কখনো সেদ্ধ ভাত খাওয়ার মজাটাই আলাদা। আজকে বানাবো আমি শিম আলু টমেটোর ভর্তা। কিভাবে বানাবো চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন ধরনের, আপনারা এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। এখানে আমি প্রেসার নিয়ে নিয়েছি। প্রেসারের মধ্যে আলুগুলোকে না ছাড়িয়ে আলুগুলোকে দুটো করে দেবো, দিয়ে প্রেসারের মধ্যে আমি আলু আর শিম সেদ্ধ করে নেব। সঙ্গে শিমগুলোকেও আমি কেটে নেব, এই যে এইভাবে করে কেটে নেব। এরকমভাবে সামনের এই দুদিক থেকে সরু সরু শিরাগুলো কেটে নেব, নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, প্রেসারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এদিকে এই যে দুটো টমেটো, এই টমেটো দুটোকে আমি গ্যাসের মধ্যে অন্য একটা গ্যাসে পুড়িয়ে নেব। সময় এদিকে টমেটো পোড়া হচ্ছে, শিম আলু সেদ্ধ হচ্ছে, তত সময়ে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এই যে আমার শিম আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো পোড়া হয়ে গেছে, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর টমেটো পোড়ারও খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, এখানে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আমি এবার লঙ্কাগুলো তুলে নেব। আমি একই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার পুড়িয়ে রাখা টমেটোগুলো কেটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এই শুকনো লঙ্কা ভাজা। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি শিম আর আলু সেদ্ধটা দিয়ে দেবো। কিন্তু আমি শিম আলুটা কিন্তু একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি হালকা করে। নামানোর আগে দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো 1/2 চামচ। এবার নামিয়ে নেব। তৈরি আমার শিম আলু টমেটোর ভর্তা। কেমন হলো আমার আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করবেন। খেয়ে দেখাবো। দারুণ হয়েছে।